বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের গত অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম বেনারসের মন্দিরে গরিমা আরণ্যকের বিয়ে ভেঙে যায়, আর তারপরেই আরণ্যক রোশনাইকে নিয়ে আবারও কলকাতায় ফিরে আসে। যদিও বাড়ির সবাই ভীষণ রেগে যায়, কিন্তু রোশনাই সবাইকে বলে স্যারজি গরিমা দিদির বিয়ে হলেই আমি এখান থেকে মুম্বাই চলে যাব, যেটা শুনে পরিবারের সবাই শান্ত হয়। কিন্তু জাহ্নবী নোংরা ষড়যন্ত্র করতে থাকে। জাহ্নবী আরণ্যকের মা গরিমাকে বলে পরশুদিন তো বাদশাহ গরিমার সঙ্গীত, আর এই সঙ্গীতের অনুষ্ঠানেই রোশনাইকে এমন অপমান অপদস্থ করব যে ওকে ওর জায়গাটা বুঝিয়ে দেব। সকলে জাহ্নবীর কথার সাথে সায় দেয়। জাহ্নবী রোশনাইকে ভালো করে ডেকে বলে, রোশনাই, পরশুদিন তোমার গরিমা দিদি আর বাদশার সঙ্গীত, আর এই সঙ্গীতের অনুষ্ঠানে তুমি নাচ করবে, কি করবে তো? রোশনাই না করতে পারে না, কারণ রোশনাই যদি বলে আমি নাচ করব না, তাহলে বিষয়টিকে অন্যদিকে ঘুরিয়ে দেবে। সকলে মনে করবে গরিমা আরণ্যকের বিয়েতে রোশনাই খুশি নয়, তাই রোশনাই না করতে পারে না। রোশনাই বলে হ্যাঁ আমি নাচ করব। এরপরে দেখানো হয় সঙ্গীতের অনুষ্ঠানে জাহ্নবী রোশনাইকে ডাকে। জাহ্নবী ঘোষণা করে এইবার আপনাদের সামনে নাচ পরিবেশন করবে স্পেশাল আর্টিস্ট রোশনাই। আর তখনই রোশনাই স্টেজে আসে। রোশনাই নাচ করে, আর রোশনাইয়ের নাচ দেখে ছোট বড় মা মিনি সকলেই হাততালি দেয়, সবাই দারুণ খুশি। কিন্তু সুরঙ্গমার ক্লাবের কিছু কাছের বন্ধুরা তারা ড্রিঙ্কস করতে করতে রোশনাইয়ের নাচের অনেক প্রশংসা করে, তবে সেই প্রশংসা ভালো ইঙ্গিতে নয়, বরং খারাপ ইঙ্গিতে। তারা এমনভাবে প্রশংসা করে যেন কোনো বাজারের মেয়ে নাচ করছে। আর এইদিকে সুরঙ্গমা জাহ্নবী তারা আছে দারুণ খুশি। সুরঙ্গমা মনে মনে ভাবতে থাকে, আজ রোশনাইকে তার নিজের জায়গা দেখিয়ে দিয়েছি, বাজারের মেয়েদের মতো নাচ করছি, সকলের মনোরঞ্জন করছি, এটাই তোর আসল জায়গা। এতদিনে তারা যেন রোশনাইকে তার উপযুক্ত জায়গা দেখিয়ে দিয়েছি, আর এটা ভেবেই সকলের দারুণ খুশি। কিন্তু আরণ্যকের এই সব কিছু ভালো লাগে না। এতজন লোকের এমন মন্তব্য শুনে আরণ্যক বেশ রেগে যায়, কিন্তু সে কি করবে, চুপচাপ বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। তবে সমস্ত লিমিট ক্রস হয়ে যায় যখন রোশনাইয়ের নাচ শেষে সেই লোকজন স্টেজে উঠে যায়। লোকজন রোশনাইকে বলে, তুমি খুব সুন্দর নাচ করেছো, তোমার নাচ দেখে আমরা খুব খুশি হয়েছি, এই নাও তোমার বকশিস। আবার আরেকজন বলে, আমার বন্ধুর বিয়ে, আমি তোমাকে বুকিং করতে চাই, এই নাও অ্যাডভান্সের টাকা। আবার কেউ কেউ বলে আমার মেয়ের অন্নপ্রাশন। আবার একজন বলে, আমার সিনেমার আইটেম গানে তুমি নাচ করবে, এই নাও আমি তোমাকে ডাবল টাকা দেব। সকলে রোশনাইয়ের দিকে টাকা বাড়িয়ে দেয়, রোশনাইকে নাজরানা বকশিস দেয়। আর এটা দেখে আরণ্যক খুব রেগে যায়। আরণ্যক রোশনাইয়ের দিকে আসতে চাইলেই গরিমা আরণ্যকের হাত টেনে ধরে বলে, না আরণ্যক, এখন তুমি যাবে না। রোশনাই বলে, আপনারা এইসব কি করছেন? লোকজন তখন জাহ্নবীকে বলে, আরে উনি তো প্রফেশনাল ডান্সার, তাই না? জাহ্নবী বলে, হ্যাঁ তো, উনি তো স্পেশাল আর্টিস্ট। লোকজন বলে, তাহলে উনি কি বকশিস নেন না? জাহ্নবী বলে, অবশ্যই নেয়, এই ধরনের মেয়েরাও বকশিস পেলে খুশি হয়। জাহ্নবী রোশনাইকে আরও অপমান করে। আরণ্যক আর চুপচাপ বসে থাকতে পারে না। আরণ্যক রোশনাইয়ের কাছে আসে। আরণ্যক লোকজনদের বলে, আপনারা এসব কি বলছেন, হ্যাঁ কি করছেন, কেন ওকে এইভাবে অপমান করছেন? এত সময় আরণ্যকের মা বাবা সুরঙ্গমা সকলে বসে বসে রোশনাইকে অপমানিত হতে দেখেছে, আর সেটা দেখে বেশ আনন্দ পেয়েছে। আর যেই না আরণ্যক অপমানের প্রতিবাদ করেছে, অমনি সকলে উঠে দাঁড়ায়। গরিমা বলে, আরণ্যক, ওনারা রোশনাইকে অপমান করেননি, ওনারা দর্শক, ওনারা রোশনাইয়ের নাচ দেখে খুশি হয়েছেন, আর সেজন্যই রোশনাইকে নাজরানা দিচ্ছে। আর তাছাড়াও রোশনাই মুজরা আলীর মতো নাচ করতে পারে, আর ওকে বকশিস দিলেই দোষ? তখন রোশনাই আর চুপ করে থাকে না। রোশনাই বলে, গরিমা দিদি, তুমি একজন নৃত্যশিল্পী হয়ে তুমি এই কথা বলতে পারলে? গরিমা বলে, রোশনাই, তোমার সাথে আমার তুলনা দেবে না, তুমি আর আমি এক নয়, আমরা আলাদা। রোশনাই বলে, গরিমা দিদি, তুমি তো একজন নৃত্যশিল্পী, ডান্সার, তুমি তো জানো কোনটা কোন নৃত্য। আমি মোটেই মুজরা আলীদের মতো নাচ করিনি, আর যদি করেও থাকি তাহলে কি ক্ষতি? মুজরা নাচ শেখার জন্য কারো কারো বছরের পর বছর লেগে যায়, আর কারো কারো তো সারা জীবন লেগে যায়। তাই তুমি একজন নৃত্যশিল্পী হয়ে মুজরা ডান্সকে কি করে অপমান করতে পারো? আরণ্যক তখন সুরঙ্গমার বন্ধুদের বলে, আপনারা প্লিজ নিজেদের জায়গায় গিয়ে বসুন। সুরঙ্গমা তখন আরণ্যকের দিকে তেড়ে আসে। সুরঙ্গমা বলে, আরণ্যক, তুমি আমার অতিথিদের এইভাবে অপমান করতে পারো না। আরণ্যক বলে, আমি কাউকে অপমান করছি না, বরং ওনারাই রোশনাইকে অপমান করেছেন। আপনাদের সাহস কি করে হয় রোশনাইয়ের দিকে টাকা বাড়িয়ে দেওয়ার? আপনাদের টাকা নেওয়া তো দূর, রোশনাই আপনাদের টাকাতে হাতও লাগাবে না। সুরঙ্গমা বলে, ওনারা টাকা দিয়ে কি ভুল করেছে? হ্যাঁ কি ভুল করেছে? রোশনাইয়ের নাচই তো একদম বাইজি নাচনেওয়ালিদের মতন।
এই কথা বলাতে আরণ্যক ভীষণ রেগে যায়। আরণ্যক বলে, আপনার লজ্জা করে না? সত্যি কি আপনার কোনো লজ্জা নেই? নিজের বোনের মেয়ের সাথে এমন আচরণ করেন, এভাবে কথা বলেন? ভরা সভায় আরণ্যক সুরঙ্গমার ওপরে চিৎকার করে। গরিমা আর দূরে দাঁড়িয়ে থাকতে পারে না। গরিমাও আরণ্যকের সামনে এসে দাঁড়ায়, তার মায়ের হয়ে কথা বলে। গরিমা বলে, আরণ্যক, তুমি সকলের সামনে আমার মাকে অপমান করতে পারো না। আরণ্যক বলে, আমি তোমার মাকে অপমান করছি না, বরং তোমার মা রোশনাইকে অপমান করেছে। তো বন্ধুরা, রোশনাইয়ের অপমানে আরণ্যক ভীষণভাবে রিয়াক্ট করে। এরপরে কি হতে চলেছে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।